20 ডেজ রিভিশন প্ল্যানে তোমাদের স্বাগত। আগে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, ম্যাথ সায়েন্স, আর আজকে আমি হিস্ট্রি অ্যান্ড পলিটিটাও আপলোড করেছি। এরপর আমি জিওগ্রাফিটা ডিসকাস করতে যাচ্ছি। আগের ভিডিওর মতো সেম একইভাবে আমরা প্রিভিয়াস ইয়ার কী কী কোয়েশ্চেন এসছে সেটা দেখে নেব। জিওগ্রাফি যদি আমরা দেখি, মোরললেস আমাদের একই কোয়েশ্চেন আসছে, আমরা এটা দেখতে পাচ্ছি, মানে নাম্বার অফ কোয়েশ্চেন। তাহলে প্রথম কি ছিল? কোর্স ছিল তুঙ্গভদ্রার প্লেনের। তারপর উলাল লেক কোথায় দেখা গেছে, আন্নামালাই মাউন্টেন কোথায়, তারপর হচ্ছে শুশুনিয়া হিল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তারপর কি হলো? উদন্তি স্যাঞ্চুয়ারি, আর একটা হচ্ছে সুলতানপুর বার্ড স্যাঞ্চুয়ারি। সুলতানপুর বার্ড স্যাঞ্চুয়ারি অন্যতম ইম্পর্টেন্ট। এটা হয়তো 2018 সালে, এটা খুব বিশাল অতটা ইম্পর্টেন্ট নয়, এটা মনে হয় সম্ভবত সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিলো। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন স্যাঞ্চুয়ারি আর ন্যাশনাল পার্কগুলো নিউজে আসছে এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ডাইরেক্ট স্পোকেন ইন অরুণাচল। মঙ্গলয়েড আর ক্যাওকাসয়েড, এই যে দুটো রেস আছে, এটা কোন জায়গায় এসে মিট করে, এটার একটা কোয়েশ্চেন। এটা পুরোপুরি জিওগ্রাফির না, এটা একটু ডেপথের কোয়েশ্চেন। আমি হলে ছেড়েই দিতাম, এটার জন্য আলাদা করে আমি বলবো না যে এটার জন্য পড়া শুরু করো। ঠিক আছে, নেক্সট কী কী আছে দেখা যাক 19 সালে। সেটা হচ্ছে আমাদের যে ল্যান্ড বর্ডারগুলো আছে, কোনটা কোন বাউন্ডারির সাথে শেয়ার করছে, এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে এই একইভাবে একই জিনিস, শেয়ার বাউন্ডারি ম্যাক্সিমাম কোন স্টেটের সাথে আছে। তারপর হেমিস ন্যাশনাল পার্ক, সবাই জানি এটা লাদাখে আছে। তারপর হচ্ছে কোন জায়গায় এটা কার্ভ নিয়েছে, নামচাবাড়া। আর একটা হচ্ছে আমাদের পরের কি আছে, ডেজার্ট অফ ডেথ। গ্যাপকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হিমালয়ান, একটা নন হিমালয়ান। কোন রেঞ্জগুলো নন হিমালয়ানে পড়ছে না সেটাও দেখে রাখতে হবে। প্লাস হিমালয়ানটা আমরা তখন ডিসকাস করবো, পুরোটাই দেখে রাখবো কোনটা। দেন আবার একটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন, হলদিয়া পোর্ট। তারপর হচ্ছে সর্দার সরোবর ড্যাম, পিটসবার্গ অফ ইন্ডিয়া। এই পিটসবার্গ অফ ইন্ডিয়া এরকম কিছু ওয়ান লাইনার কোশ্চেন আসে, যে ম্যানচেস্টার কাকে বলে, ঠিক আছে, সুগার বাউল কাকে বলে, এরকম কিছু কিছু কোয়েশ্চেন আসছে। সেগুলো কিন্তু স্ট্যাটিকে আমরা মেনলি কভার করব। কেউ যদি মনে করে জিওগ্রাফির এই জায়গাটা থেকে কভার করবো, এটা এই জায়গাটা জিওগ্রাফির আছে হচ্ছে ইন্ডাস্ট্রি পোর্শানে, জিওগ্রাফির এই জায়গাটা পাবো আমরা। ঠিক আছে, কেউ জিওগ্রাফি থেকেও কভার করতে পারে। তারপর গেল হচ্ছে রান অফ কচের লোকেশন, ফার্স্ট পেপার মিল, এটাও একটা স্ট্যাটিক কোয়েশ্চেন। ঠিক আছে, এছাড়া ডব্লিউবিসিএসে 2023-এও একটা পেপার মিল রিলেটেড একটা কোয়েশ্চেন এসেছিলো, এটাও ইন্ডাস্ট্রির কোয়েশ্চেন, মানে ইন্ডাস্ট্রিতে আমরা পাবো। তারপর হলো কি, নেম অফ ডেজার্টি সয়েল, ডেজার্টি সয়েলের আর নাম কি, ঠিক আছে, সয়েলের মধ্যে পাবো। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায়, অস্ট্রেলিয়া। ঠিক আছে, লোকটাক লেক কোথায়, এটাও আমরা সবাই জানি, মণিপুর। তাহলে যখনই আমি অস্ট্রেলিয়া দেখলাম, তার মানে আমাকে ওয়ার্ল্ড জিওগ্রাফির বেশ কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন ব্ল্যাক সি, ক্যাসপিয়ান সি, এই জায়গাগুলো একটু দেখে রাখবো। ঠিক আছে, তারপরে হচ্ছে সাউদার্ন প্লেটুর হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, আন্নামালাই হিলস কোন জায়গাটা, এই জায়গাটা একটা দেখে রাখতে হবে, কনফিউশনের জায়গা। তারপরে একইভাবে সাউথ চায়না সি, সাউথ চায়না সি নিয়ে আমাদের খুব মানে হট টপিক সাউথ চায়না। তার সাথে সাথে আমাদের কি করতে হবে, ওখানকার কী কী ট্রপিক্যাল সাইক্লোন আছে। ঠিক আছে, ইউএসএতে কিছু ট্রপিক্যাল সাইক্লোন আছে, আমাদের এশিয়াতে কিছু ট্রপিক্যাল সাইক্লোন আছে, তার কী কী নাম হলো। এরপর আছে হচ্ছে ক্লাইমেট রিজিয়নের হচ্ছে অ্যামাজন বেসিনের ওখানে কি টাইপ অফ ক্লাইমেট স্বাভাবিক, এটা খুব বেসিক, এটা না পড়লেও করা যায়, কারণ কি ওটা ইকুয়েটরের আশেপাশে, তো ওখানে কি রিজিয়ন থাকবে, ইকুয়েটোরিয়াল ক্লাইমেট দেখা যাবে। তারপর একটা স্ট্যাটিক কোয়েশ্চেন আছে, ফার্স্ট ন্যাশনাল পার্ক কি, জিম করবেট ন্যাশনাল পার্ক। তারপর হচ্ছে এটাও স্ট্যাটিক কোয়েশ্চেন। তার সাথে সাথে আমরা যখন রিভার পড়বো এটা খেয়াল রাখবো, ড্যাম থেকে এসছে, টেরি ড্যাম। আর একটা হচ্ছে লার্জেস্ট টাইগার রিজার্ভ, এটা একটা স্ট্যাটিকের কোয়েশ্চেন। তাহলে আমাদের এখান থেকে স্ট্যাটিক কোয়েশ্চেন করার জন্য কি করব, যে বলে রাখছি, ফার্স্ট হচ্ছে ন্যাশনাল পার্ক, এটা আমি আর লাস্টে ডিসকাস করব না, স্যাঞ্চুয়ারি। তার সাথে সাথে সিটি, ইম্পর্টেন্ট সিটি, সেই সিটিকে কি নামে ডাকা হয়, নেম, উইথ কোন রিভারের পাশে। ঠিক আছে, এই কটা জিনিস করে নেব। হ্যাঁ, এবার তাহলে শুরু করা যাক একদম প্রথম থেকে। আমরা যদি ইন্ডিয়ান টেরিটরিটাকে নিই, দেখতে খুব খারাপ হবে, আমি জাস্ট একটা আঁকার চেষ্টা করছি যাতে বোঝাতে সুবিধা হয়। কোস্টাল জায়গাটাকে ভাগ করব, আর একটা হচ্ছে যে জায়গাটা আমার ল্যান্ড দিয়ে লক। ঠিক আছে, এই জায়গাটা। এইবার তার সাথে সাথে পড়ব দেশগুলোর নাম। হ্যাঁ, তার সাথে সাথে আমার সাথে কি কি বর্ডার শেয়ার করছে।
এটা যেমন হয়ে গেল পাকিস্তান, এখানে আফগানিস্তানের সাথে খুব কম বর্ডার, চায়না, নেপাল, এখানে একটা আছে ভুটান, এখানে হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে কোন কোন স্টেটের সাথে বর্ডার শেয়ার করছে, তারপর হচ্ছে মায়ানমারের সাথে কোন স্টেটের বর্ডার শেয়ার করছে, ভুটানের সাথে কোনটা করছে, নেপালের সাথে কোনটা করছে, চায়নার সাথে কোনটা করছে, পাকিস্তানের সাথে কোনটা করছে, আফগানিস্তানের সাথে কোনটা করছে। এখানে বলছে আফগানিস্তানের সাথে আর পাকিস্তানের সাথে করার সময় একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ নতুন বই থেকে এটা করবে, কারণ লাদাখ আর জম্মু কাশ্মীরের ম্যাপটা কিন্তু আমাদের আপডেট হয়েছে। এরপর আমরা আসবো মাউন্টেন সিস্টেমে। মাউন্টেন সিস্টেম কি বলেছিলাম, একটা হচ্ছে হিমালয়ান আর একটা হচ্ছে নন হিমালয়ান। নন হিমালয়ের পরে আসছি, আগে আমি হিমালয়ানটা পড়ে নিই। হিমালয় টোটাল হচ্ছে 3টে ভাগে ডিভাইড, ঠিক আছে। একটা কি হচ্ছে আমার, প্রথমটা হচ্ছে আমার গ্রেট হিমালয়া, তারপরেরটা হচ্ছে মিডল অর লেসার, এটা কিন্তু খুব মনে রাখার জায়গা। অনেকে লেসার মানে নিচেরটা বলে, না, মিডল অর লেসার, আর নিচেরটা হচ্ছে শিবালিক অর আউটার হিমালয়। ইম্পর্টেন্ট জায়গা থাকবে, সেটা হচ্ছে আমার যে গ্রেট হিমালয় আছে, সেই গ্রেট হিমালয়ায় কিছু পিক অবস্থান করে। কোনটা কি পিক, একদম এখানে একটা পিক আছে, এখানে একটা পিক, এখানে একটা পিক দিয়ে আমি অলরেডি নামচাওয়াড়া থেকে একটা কোয়েশ্চেন অলরেডি পেয়েছি। আর এখানটার এটা হচ্ছে নাঙ্গা পর্বত, এটা হচ্ছে নামচাওয়াড়া, ঠিক আছে। এখানে আমরা টোটাল পাবো হচ্ছে এই জায়গাটায় মেনলি হচ্ছে উত্তরাখণ্ড রিজিয়ানে কিছু পাবো। এখানে প্রত্যেক কটা পিকের কি নাম আছে এটা আমরা অ্যাটলাস থেকে দেখে নেব। একটা আছে বান্দারপুচ, তারপর কামেত, তারপর ত্রিশূল, তারপর নন্দা দেবী। তারপর আমরা নেপাল হিমালয়ে কী কী পাবো, ধৌলাগিরি, অন্নপূর্ণা, মাউন্ট এভারেস্ট। আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে নেপাল বর্ডারে ওখানে কি পাবো, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। তারপর আর এখানে পাবো নামচাওয়াড়া। তাহলে আমি আর একবার বলি, প্রথম হচ্ছে নাঙ্গা পর্বত, তারপর এখানে হচ্ছে বান্দারপুচ, কামেত, ত্রিশূল, নন্দা দেবী। তারপর আমি নেপালে কী কী পাবো, ধৌলাগিরি, অন্নপূর্ণা, মাউন্ট এভারেস্ট। আমাদের পশ্চিমবঙ্গ আর নেপালের বর্ডারে কী পাবো, কাঞ্চনজঙ্ঘা, আর এখানে হচ্ছে নামচাওয়াড়া। পাসের নাম মনে রাখতে হবে, ম্যাপ দেখে পড়বে, ম্যাপ দেখে বারবার এঁকে আমার এখানে এই জায়গায় হিজি মানে কি বলবো, এটা হচ্ছে উত্তরাখণ্ডে কী কী আছে, সিকিমে কিছু আছে, আর আছে হচ্ছে অরুণাচল। জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে বুর্জিলা, পীর পাঞ্জাল, বানিহাল। তারপর আমি হিমাচলে পাবো বারালাচা, রোটাং, শিবকিলা হলো। এখানে যে কটা পাবো সব হচ্ছে, এখানেও 3টে পাবো, নীতি, লিপু, আর একটা হচ্ছে মানা। এখানে সব কটা দিয়ে আমার মানস সরোবরে যাওয়া যায়। সিকিমে 2টো আছে, নাথুলা, আর একটা হচ্ছে জেলেপলা, আর অরুণাচলে আছে হচ্ছে বোমডিলা। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। রোটাং পাসের অপর নাম হচ্ছে অটল টানেল। গ্লেসিয়ারগুলো কোথায় আছে এবং কোন গ্লেসিয়ার, ম্যাক্সিমাম একটা মানে ট্রিক মনে রাখবে, ম্যাক্সিমাম গ্লেসিয়ারই হচ্ছে কারাকোরাম রেঞ্জের, ঠিক আছে। কোন দুটো নয় কারাকোরাম রেঞ্জে, একটা হচ্ছে বাটুরা, ফেডচোক, ঠিক আছে। বাদ বাকি ম্যাক্সিমাম যা যা গ্লেসিয়ার আছে, হিসপার আছে, বাউফো আছে, সিয়াচেন আছে, এগুলো সবই হচ্ছে কারাকোরাম রেঞ্জের আন্ডারে। এছাড়া কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, যমুনেত্রী আছে, গঙ্গোত্রী আছে। নন হিমালয়ান পোর্শনে কোথায় কি পাহাড়গুলো আছে, ঠিক আছে। নন হিমালয় পোর্শন আমরা কি জানি,
এই জায়গায় আছে আমার আরাবল্লী, দুটো জায়গায় আমার আছে বিন্ধিয়ান অ্যান্ড সাতপুরা, সহ্যাদ্রি, এখানে আমার আন্নামালাই হিলস, এই জায়গাটায় হচ্ছে আমার করমণ্ডল হিলস। আর এখানে খুব ছোট ছোট হিলস নিয়ে আমার এই জায়গাটা তৈরি হচ্ছে। নর্থ ইস্টের দিকে যাই, এই জায়গাটা হচ্ছে আমার ব্লু মাউন্টেন, আর এই জায়গাটা হচ্ছে মাউন্ট সরামতি। এবার এখান থেকে আমার হায়েস্ট পিকগুলো আসে, এর টপ যে পিকগুলো আছে সেগুলো আমরা জানি। এটা হচ্ছে আরাবল্লীর মাউন্ট আবু, ঠিক আছে, এগুলো সবাই একবার দেখে নেবে। আমাদের সহ্যাদ্রির হচ্ছে মাউন্ট কালসুবাই, এখানে হচ্ছে দোদাবেতা, এর হচ্ছে জিন্দাগাডা, তাহলে আমার এই মাউন্টেন সিস্টেমটা গেল। এখান থেকে এরা কিছু পাস আছে, এই নিচে একটা পাস আছে আর এইখানে দুটো পাস আছে। এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়, ঠিক আছে, এটা হচ্ছে মুম্বাই, এটা নাসিক, আর এটা হচ্ছে পুনে। আমার এখানে যে পাসটা আছে সেই পাসটা হচ্ছে থালঘাট, এখানে যে পাসটা আছে সেই পাসটার নাম হচ্ছে ভোরঘাট, আর এখানে যে পাসটা আছে দিস ইজ কল পালঘাট, এটা হচ্ছে কেরালা আর তামিলনাড়ু। ঠিক আছে, হলো তাহলে। এর আগে আমি যে যে পাসগুলো আছে এখানে বলে দিয়েছি, আর এখানে আমার এই তিনটে পাস। এর আন্দামানের পোর্শনে আমার কিছু স্ট্রেট আছে, সেখান থেকে আমার কিছু কোয়েশ্চেন আছে। ফার্স্ট হচ্ছে নর্থ আন্দামান, তারপর হচ্ছে মিডল আন্দামান, তারপরে হচ্ছে সাউথ আন্দামান। সাউথ আন্দামানে আমার কি আসছে, পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার হলো। দিয়ে আমার এখান দিয়ে একটা পাস গেল, এটা হচ্ছে ডানকান পাস। তারপর কি আছে, লিটল আন্দামান, তাহলে সাউথ আন্দামান লিটল আন্দামানে ডানকান পাস। আর আন্দামান আর নিকোবরের মধ্যে আছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, এটা হচ্ছে কার নিকোবর। তারপর হচ্ছে এখানটা হচ্ছে গ্রেট নিকোবর, ঠিক আছে। আর এর ওপরে আছে হচ্ছে কোকোস আইল্যান্ড আছে, এটা মনে রাখতে হবে। এখানে কোকোস থেকে এটা হচ্ছে কোকো স্ট্রিট, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মায়ানমারের, হ্যাঁ, এটা আমাদের নয়, এখানে এটা গুলিয়ে যেতে পারে। আমরা জানি আরব সাগরের দিকে কি কি দ্বীপ আছে, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ আছে। লাক্ষাদ্বীপের মধ্যে তিনটে ভাগ, নর্থ, মিডল, সাউথ। নর্থটার নাম হচ্ছে আমনদেবী, মিনিকয়। তো মাঝে মাঝে কোশ্চেন আছে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে কোন চ্যানেল করে, সেটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। আর এর নিচে আছে সেটা হচ্ছে মালদ্বীপস, এটা কত ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, এটা একটা ইম্পর্টেন্ট। এবার আমরা যেটায় আসবো সেটা হচ্ছে রিভার সিস্টেম। রিভার সিস্টেমে প্রথমেই আমরা আসি ইন্দাসে। ইন্দাসের সাথে সাথে আমরা যেটা পড়ব তার সাথে তার 5টা ট্রিবিউটারি। তাহলে প্রথমে ইন্দাস, তারপরে হচ্ছে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, তারপর হচ্ছে সতলুজ। প্রথমে হচ্ছে আমরা কোনটায় উৎপত্তি হয়েছে, অরিজিনটা এখানে লিখে নেব। এগুলো সবাই পাবে বলে, সব জায়গায় আছে বলে আমি এটা আলাদা করে লিখছি না। যেগুলো মেন দেখার, আমার এখান থেকে কিছু কিছু
ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো আমাকে লিখে রাখতে হবে। সেটা হচ্ছে সিঙ্গি কাম্বান, এটার সাথে হচ্ছে কিষানগঙ্গা, উড়ি প্রজেক্ট, উলার লেক আছে, আর হচ্ছে শ্রীনগর। ঠিক আছে, সিঙ্গিকান্না এটা একটা প্রজেক্ট, এখানে হচ্ছে কিষানগঙ্গা প্রজেক্ট, উড়ি প্রজেক্ট, এগুলো কোয়েশ্চেন আছে। উড়ি প্রজেক্ট কোন নদীর সাথে রিলেটেড, কিষানগঙ্গা প্রজেক্ট কার সাথে, আর এখানে হচ্ছে উলার লেক আর শ্রীনগর, এটা হচ্ছে ঝিলামের সাথে রিলেটেড। তারপর আসছে কি চিনাব, চিনাবে কি আছে, চিনাবে হচ্ছে বাগলিহাল, দুলহস্তি, এগুলো ড্যাম সব, দুলহস্তি ড্যাম, আর একটা হচ্ছে র্যাটলে ড্যাম। হলো রাভি, আর রাভিতে কি আছে, চাম্বি ভ্যালি, এগুলো ইম্পর্টেন্ট, এর সাথে রিলেটেড। রঞ্জিত সাগর ড্যাম, বিয়াসে একটাই আছে, পং ড্যাম। আর এই সাতলুজে ভাকরা নাঙ্গাল ড্যাম, গোবিন্দ সাগর রিজার্ভায়ার, তার সাথে হচ্ছে শিবকিলা পাস, মানে শিবকিলা পাস দিয়ে সতলুজ হচ্ছে এন্টার করেছে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমি যদি ইন্দাসের ট্রিবিউটারি এই জায়গাটা থেকে মনে রাখি, তাহলে আমার ম্যাক্সিমাম জায়গাগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, অল ওভার আমি একটা শর্টে বলে দিলাম, এই নোটটা করে রাখলে কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে আমি আবার রিক্যাপ করে দিই, ইন্দাস থেকে কী কী রিলেটেড, সিঙ্গি কাম্বান, ঝিলাম থেকে হয়েছে কিষানগঙ্গা প্রজেক্ট, উড়ি প্রজেক্ট, উলার লেক, শ্রীনগর, চিনাব হচ্ছে কি বাগলিহাল, ডুলহস্তি, র্যাটলে, রাভি থেকে কি চাম্বি ভ্যালি, রঞ্জিত সাগর, বিয়াস থেকে পং ড্যাম, সুতলেজে হচ্ছে ভাকরা নাঙ্গাল ড্যাম, আর গোবিন্দ সাগর, আর হচ্ছে শিবকিলা পাস। এগুলো ইম্পর্টেন্ট টপিক। আগে কি আমি বললাম, সুতলেজে ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, আর ভাগীরথীর ওপর আছে তেহেরি, এটা হচ্ছে ফার্স্ট, এটা এখানে মনে রাখলেই হবে। আর এখান থেকে যে তিনটে এই আমার যে পঞ্চ রিভার, এখান থেকে না, এখান থেকে একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে ক্যানেল প্রজেক্ট হয়, যেটা মেনলি ভাগরা নাঙ্গালটা অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে ক্যানেল প্রজেক্টের জন্য বিখ্যাত। তো সেই সময় কিছু রিজার্ভারও তৈরি হয়েছিল। তো যদি ওয়াটারের কোয়ান্টিটি অনুযায়ী মেন তিনটে ইন্ডিয়াতে রিজার্ভার আছে, সেই তিনটে রিজার্ভারের নাম আমার মনে রাখা দরকার। একটা হচ্ছে ফার্স্টের অনুযায়ী, ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবেই লিখছি। ফার্স্ট হচ্ছে ইন্দ্রা সাগর, এটা কোথায় আছে, এমপি, এটা নর্মদার ওপর। তারপর আছে হচ্ছে নাগার্জুনা সাগর, এটা হচ্ছে কৃষ্ণার ওপর। তারপরই আছে হচ্ছে ভাকরা নাঙ্গাল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটারের কোয়ান্টিটি অনুযায়ী। এবার আসবো আমি আমার মেন যে রিভার গঙ্গার ওপর। গঙ্গাকে প্রথমেই আমার এটা গোমুখ থেকে উৎপন্ন হয়ে আপ টু বঙ্গোপসাগর এসে মিলেছে। তো এখানে গঙ্গার প্লেন অনুযায়ী গঙ্গাকে তিনটে ভাগে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার, একটা হচ্ছে মিডিল, আর একটা হচ্ছে লোয়ার। আপার কোথা থেকে কোথায় পর্যন্ত, উত্তরাখণ্ড থেকে ইউপি, এটা হচ্ছে ইস্ট ইউপি থেকে বিহার, আর লোয়ারটা পুরোপুরি আমার ওয়েস্ট বেঙ্গলে ফ্লো হয়। তো আমি যদি এবার শহরগুলো লিখতে থাকি, তাহলে আমার আরও সুবিধা হবে। ওয়েস্ট টু ইস্ট শহরগুলো আমি লিখে যাচ্ছি। আপার প্লেনে কী কী রইল, মিডল প্লেনে কী কী রইল, লোয়ার প্লেনে। আপার প্লেন
হরিদ্বারের পর হচ্ছে ফারুকাবাদ, তারপরে হচ্ছে কানপুর, তারপরেই চলে আসছে মিডিলে প্রয়াগরাজ, প্রয়াগরাজের পর হচ্ছে মির্জাপুর, খুব পপুলার সিরিজ, তারপরে ঢুকছে বারাণসী, তারপরে ঢুকছে বিহারের আর ইউপির বর্ডার বক্সার, তারপরে ঢুকে যাচ্ছে পাটনা, তারপরে হচ্ছে মুঙ্গের, তারপরে ওয়েস্ট বেঙ্গল আর আমার বিহারের বর্ডার ভাগলপুর, ভাগলপুরের পরেই মুর্শিদাবাদে এন্টার করছে, তারপর আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা হলো আমার গঙ্গার আপার থেকে লোয়ার পর্যন্ত কার কার ওপর দিয়ে কি কি গেছে। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোন কোন মানে এই শহরগুলোর নামগুলো কেন লিখলাম, এই লিখে দেয় শহরটার পাশ দিয়ে কোন নদী গেছে, তো গঙ্গা নদী হবে, এটা মনে রাখার জন্য। এবার আসবো আমি গঙ্গার আর তার ট্রিবিউটারি, সেটা হচ্ছে গঙ্গা এখান থেকে উৎপত্তি হলো, এই গেল, এই গিয়ে বে অফ বেঙ্গলে আমার মিশছে। প্রথমেই আমার গঙ্গার যেটা মেন ট্রিবিউটারি সেটা এখানে ঢুকলো, সেটা হচ্ছে যমুনা। যমুনার অনেকগুলো ট্রিবিউটারি আছে, সেটা আমি পরে দেখব। গঙ্গার এই দুটো জায়গা, এই জায়গাটা হচ্ছে গঙ্গার হচ্ছে দেবপ্রয়াগ, ঠিক আছে, যেখানে ভাগীরথী অলকানন্দা মিশেছে, এই জায়গাটা হচ্ছে দেবপ্রয়াগ। ঠিক আছে, তাহলে আমার যমুনার কি কি নদী আছে ফার্স্টে আমরা পড়ে নিই। হিন্দন, চম্বল, চম্বলের ডাকাত খুব, তারপর হচ্ছে সিন্ধ, বেতোয়া, আর একটা হচ্ছে কেন। কেন আর বেতোয়া প্রজেক্ট লিঙ্কিং নিয়ে খুব এখন রাজনৈতিক মহলে আর কি জলঘোলা চলছে। আর এটা হলো আমার যমুনার ইয়ে। আর আমার এদিকের থেকে যদি আমি রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি দেখি, গঙ্গার ক্ষেত্রে হচ্ছে যমুনা, সোন, আর হচ্ছে দামোদর। ঠিক আছে, আর গঙ্গার যদি আমি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি দেখি, তাহলে হবে রামগঙ্গা, গোমতী, গোমতীর তীরে লখনৌ, ঘড়ঘড়া, গন্ডক, কোসি। ঠিক আছে, তাহলে আর একবার রিভিশন দিই। গঙ্গার হচ্ছে রাইট ব্যাঙ্ক লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, রাইট ব্যাঙ্ক আর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। রাইট ব্যাঙ্কে কি কি আছে? রামগঙ্গা, রাইট ব্যাঙ্কের আর এটাও আর রামগঙ্গা দিয়ে শুরু হচ্ছে, রামগঙ্গা, ঘাঘর, গন্ডক, গোমতী, এটা হচ্ছে কোসি। ঠিক আছে, আর লেফট ব্যাঙ্কে কি আসছে? যমুনা, সোন, আর হচ্ছে দামোদর। এখান থেকে আমরা যমুনার ট্রিবিউটারিগুলো করে নেব। কি কি? চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, কমপ্লিট। আর এখান থেকে আমি পড়ে নেব এই জায়গায় কিছু ইম্পর্টেন্ট শহর আছে। ঠিক আছে, যেমন আমার যদি ঘাঘরের দেখি, ঘাঘরে আমার হচ্ছে যেটা ঘাঘরের ট্রিবিউটারির নাম হচ্ছে রাপ্তি, রাপ্তি আছে। রাপ্তির ইয়েতে কি আছে? গোরখপুর শহর, এটা রেলওয়ের একটা সদর দপ্তরের মধ্যে পড়ে। এই কয়েকটা কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, যেমন আমি বললাম যে গোমতীর তীরে আছে লখনৌ, এরম কিছু কিছু ইম্পর্টেন্ট শহরগুলো এখান থেকে পড়ে নিতে হবে। ব্রহ্মপুত্র, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, এখানে আমার একটা
নামচাওয়াড়া পর্বতটা। তো আমার ব্রহ্মপুত্র নদী এখান থেকে ফ্লো হচ্ছে। ব্রহ্মপুত্রর দুটো না তিনটে আমার ট্রিবিউটারি আছে। এদিক থেকে আছে দিহাং, এদিক থেকে আছে লোহিত। এদিক থেকে ঢুকছে মানস। এখান থেকে এখানে হচ্ছে দিবাং, আর পরের নাম হচ্ছে সাংপো। গোদাবরীর তাহলে আমার যে প্রজেক্টগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে পোলাভারাম প্রজেক্ট, বাবলি, ইচামপাল্লি, আর একটা হচ্ছে কি পাচাম্পাদ। কৃষ্ণা রিভার নিয়ে, কৃষ্ণা রিভারের যেটা মেন আগেও বলেছি, এখানে আছে হচ্ছে নাগার্জুন সাগর। আর একটা কৃষ্ণার যেটা খুব ইম্পর্টেন্ট রিভার, যেটা অলরেডি আসছে, সেটা হচ্ছে তুঙ্গভদ্রা। ঠিক আছে, আর একটা এখানে ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট নাম হচ্ছে কৃষ্ণার ট্রিবিউটারি, দ্যাট ইজ হচ্ছে কোয়েনা। আর এদিক থেকে ঢুকছে সেটা হচ্ছে ভীমা। তাহলে কি কি হলো? কোয়েনা আর তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার রাইট হ্যান্ড ট্রিবিউটারি, আর ভীমা হচ্ছে লেফট হ্যান্ড ট্রিবিউটারি। আর নাগার্জুনা সাগর সেটা হচ্ছে কৃষ্ণা রিভারের সাথে অ্যাটাচ, আর এটা মেনলি ফিড করে হচ্ছে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশকে। ঠিক আছে, কাবেরী রিভারের মধ্যে যেটা আমার মেন ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে স্ট্যানলে রিজার্ভয়ার, এই একই জায়গায় তার উপরে হচ্ছে মেটুর ড্যাম, আর এখানে একটা ফলস আছে, সেই ফলসটার নাম হচ্ছে শিবসমুদ্রম ফলস। এই কটা জিনিস আমার মনে হয় মনে রাখলেই হবে। তার সাথে এখানে আরেকটা রিজার্ভার আছে, খুব বিশাল ইম্পর্টেন্ট না, তবে মাঝে মাঝে দেয়, সেটা হচ্ছে কৃষ্ণরাজা সাগর। এটা হচ্ছে কর্ণাটকে, হেমাবতী রিভারের সাথে থাকে কৃষ্ণরাজা সাগর। ঠিক আছে, নর্মদা, এটা হচ্ছে আমার নর্মদা রিভার, উপর দিয়ে এসছে মাহি, নিচ দিয়ে গেছে হচ্ছে তাপি। তিনটে আমার হচ্ছে মানে রিজার্ভয়ার, সেটা হচ্ছে ইন্দ্রাসাগর, ওমকারেশ্বর, সর্দার সরোবর। যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, সেই জন্য আমার পশ্চিমবঙ্গের উপর দিকে কিছু ইম্পর্টেন্ট রিভার গেছে। এখানে আমার তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, এই কয়েকটা রিভার গেছে, এটা সম্পর্কে পড়ে নিতে হবে। প্লাস আমার এখানে কোন নদীর পাশ দিয়ে কোন ন্যাশনাল পার্ক আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমার সুন্দরবন বাদ দিয়ে বাদ বাকি যে ন্যাশনাল পার্ক আছে সবকটাই কিন্তু এই নর্থ বেঙ্গলে আছে, এটা দেখে নেবো। তার সাথে সাথে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ওটা আমি ওই জন্য আমি ছোটো করে নিতে যাই। এরকম প্রচুর নদী আছে, এখান দিয়ে অজয় ঢুকেছে, আর এখান দিয়ে আমার ঢুকেছে গঙ্গা নদী। তো এখান থেকে একটা খুব ভালো কোয়েশ্চেন আছে, কার মিটিং পয়েন্টে কোনটা কোনটা অবস্থিত। আচ্ছা, দামোদর নিয়ে আমি খুব বেশি ডিসকাস যাচ্ছি না, কারণ দামোদরের যে গ্রাফটা আছে খুব ভালো করে আছে, কোথায় কি ড্যাম আছে, ঠিক আছে, তিলপাড়া ব্যারেজ, এটা দিয়ে গুগলে খুব সুন্দর করে দেওয়া আছে। যে জায়গাটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং একটা ছোট জায়গায় নেই, ঠিক আছে, এটা আমি ওই হৈমন্ত দিদির ক্লাসে করেছিলাম, দিদির এটা একটা নোটস দিয়েছিল, সেখানে খুব সুন্দর করে দেওয়া ছিল। তো আমি চেষ্টা করছি ওই জায়গাটা করে দেওয়ার, তাহলে কি হবে, মানে সাউথ বেঙ্গলে যা যা রিভার আছে না, এটা খুব সুন্দর মনে থাকে। মানে আমি এটা পুরো দিদিরই বানানো, আমি ওখান থেকেই এটা, মানে আমি যে তখন প্র্যাকটিস করেছিলাম তো সেই সময়। তো এখান থেকে যে কী কী ইম্পর্টেন্ট, ফার্স্টে হচ্ছে মনে রাখবো হচ্ছে কী কী ইম্পর্টেন্ট রিভার কোন জায়গায় এসে যুক্ত হচ্ছে,
এই জায়গাটা না খুব ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে আমার ফার্স্ট অজয় ঢুকছে, ঠিক আছে? অজয়ের পর ঢুকছে হচ্ছে আমার দামোদর, দামোদরের পর ঢুকছে দ্বারকেশ্বর, দ্বারকেশ্বরের এখান থেকেই আসছে হচ্ছে শিলাবতী, এর পাশ দিয়ে হচ্ছে কংসাবতী, আর এই একদম শেষ দিয়ে ঢুকবে হচ্ছে সুবর্ণরেখা। আর এই কংসাবতী আর কেলেঘাই এই দুটোর হচ্ছে মিট করবে, তারপর হলদি নদী বলে হলদিয়ায় মিট করে, তারপরে হলদি নদী হিসাবে এখানে মিট করছে, ঠিক আছে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমার এখানে ক্লাইমেট সম্পর্কে ওই ট্রপিক্যাল সাইক্লোনটা দেখব আর মনসুনটা দেখে নেব, কারণ ইন্ডিয়ান মনসুনটা ইম্পর্টেন্ট আছে, কোন সময় আসে, কোথায় কত সেন্টিমিটার বৃষ্টি হয়, এটা গেল। তারপর আসবো হচ্ছে ইন্ডিয়ান সয়েলে। সয়েলে হচ্ছে টাইপ অফ সয়েল, ম্যাপটা দেখে নেব ইন্ডিয়ার ম্যাপে কোথায় কোন সয়েলটা পাওয়া যায়। আর একটা হচ্ছে সয়েলের প্রপার্টি, কোন সয়েলে কোন জিনিসটা থাকে। হয়ে গেল আমার সয়েল। সয়েলের পর আমার আসবে ন্যাচারাল ভেজিটেশন। ন্যাচারাল ভেজিটেশন মানে কোথায় কী কী ফরেস্ট আছে, মানে কী কী গাছ জন্মায়, কোথায় ট্রপিক্যাল ময়েস্ট হয়, তারপর ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিউয়াস, হ্যাঁ এটা মনে রাখতে হবে, তারপর ট্রপিক্যাল ড্রাই ডেসিডিউয়াস, এটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট, তারপর হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন, এটা সব থেকে বেশি আছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস 37%, আর ড্রাই ডেসিডুয়াস হচ্ছে 28%। এই জায়গাটা একটু দেখে নেব যে আমার ন্যাচারাল ভেজিটেশন হয়ে যাওয়ার পরই আমার আসছে ন্যাশনাল পার্ক আর স্যাংচুয়ারি, এটা আমি আগেই ডিসকাস করে দিয়েছি। তারপর যেটা আসছে সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারের টাইপ অফ এগ্রিকালচার, এখান থেকে আমার মনে হয়েছে এগ্রিকালচার এটা তো দেখবেই কোনটা কী টাইপের ফসল, এখানের থেকেও মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার রেভলিউশন। প্রচুর টাইপ অফ 10-15 রকম রেভলিউশন আছে, কোনটা কি রেভলিউশন আইডেন্টিফাই করে। তার সাথে সাথে আছে রিসার্চ সেন্টার, কোন মানে কোথায় কিসের রিসার্চ সেন্টার, যেমন হচ্ছে হুইটের জন্য, জুটের জন্য আছে ব্যারাকপুরে, রাইসের জন্য আছে আমাদের কটক বা চিনসুরাতে আছে, টোব্যাকোর জন্য আছে রাজমন্দ্রিতে, এই রকম কিছু রিসার্চ সেন্টারে স্ট্যাটিক পড়ে রাখবে। তারপর আসছে হচ্ছে আমার ইন্ডাস্ট্রির জন্য আমার যেটা মনে হয়েছে প্রথম ওই ইকোনমিক্সের বললাম 5 ইয়ার প্ল্যানিংয়ে যাবে, ওখানে যে আমাদের কোন 5 ইয়ার প্ল্যানে কোন পাওয়ার প্ল্যান্টটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছে ইন্ডাস্ট্রি থেকে এই কয়েকটা জিনিস করে রাখবে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা আমি বললাম, ওয়েস্ট বেঙ্গলের মেনলি হচ্ছে রিভার, আর নতুন যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি কিছু থাকে, ওয়েস্ট বেঙ্গল থেকে রিভার আর ড্যাম, ন্যাশনাল পার্ক তো আলাদা থাকছেই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপিক, ঠিক আছে? আর এখানে তাহলে কী কী পড়লাম আমরা, ইন্ডাস্ট্রির মধ্যে আমি বললাম ইকোনমিক্সের ওই পার্টটা পড়ে নিতে, রিসার্চ সেন্টারটা কোথায়, মানে এগ্রিকালচার থেকে রিসার্চ সেন্টার, আর হচ্ছে কি কি রেভলিউশন হয়েছিল। তাহলে পুরোটাই আমার এখানে কমপ্লিট হলো। আশা করছি তোমাদের রিভিশনের জন্য আমার এই ভিডিওটা উপযোগী হবে। পুরোটা দেখার জন্য ধন্যবাদ।